আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত তুমি যদি স্বর্ণ দিয়ে অলংকার দিয়ে ভরপুর করে দাও, আমি ইসলাম ধর্ম ছাড়বো দূরের কথা, ইসলামের মধ্যে যে আজানের ধ্বনি আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারের ধ্বনি শোনা থেকে আমার কানকে বিরত রাখতে পারবো না। এগুলো ইসলাম ধর্ম ছেড়ে দিতাম। ইসলাম ধর্মটা কি এত সহজ? আর আমাদের দেশের নামদারি মুসলমানরা এরা ক্ষমতায় যাওয়ার জন্য বলে রোজার বোঝাই করি। আরে কুসুরে কোন নাউযুবিল্লাহ। রাজনৈতিক আলোচনায় যাব না। আমার ভাইরা তাহলে আসলে হক কথাগুলো বলে দিয়ে যায়, মনোযোগ সহকারে শুনবেন। বাদশা এবার ডাক দিয়া বললো, এদেরকে জেলখানায় বন্দি করে রাখো একেবারে 7 দিন। কয়দিন? এরা যখন আমার কথা শুনে না, জালেম শাসকদের কাজে হলো যারা আমার বিরুদ্ধে করবে তাদেরকে জেলখানায় বন্দি করা। অতীতেও দেখেছি যে আলেমরা হক কথা বলেছে, তাদের পক্ষে কথা বলেছিল, কিন্তু তারা এটাকে বিরোধিতা মনে করেছে, এই জন্য তাদেরকে জেলখানায় বন্দি করে রেখেছে। শুধু তাই না, এমনকি অনেক আলেমদেরকে ঘুষি মেরে রাগ থেকে তাদের চেহারা থেকে রক্ত ঝরাইছে। আল্লাহ বলে আলেমদের শরীর থেকে রক্ত ঝরেছে, এরা হলো নায়েবে রাসূল, তোদের ক্ষমতা বেশি দিন টিকবে না। যারা বলেন কথা ঠিক কিনা? সেই আল্লাহ এখনো আছে কিনা নাই? আরেকটু জোরে, এখন আছে কিনা নাই? বাদশা ডাক দিয়ে করে জেলখানায় বন্দি করো 7 দিন। কয়দিন? একাধারে 7 দিন জেলখানায় বন্দি করে রাখা হলো। ডাক্তার পাঠালো, রিপোর্টটা দাও তো দেখি তাদের অবস্থাটা কি। ডাক্তার এসে রিপোর্ট দিল, এখনই যদি খাবার না দেওয়া হয় সবগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ঠিক আছে, এবার তাদেরকে খাবার দাও 2টা। এমন 2টা খাবার দিবা যে 2টা খাবার মুসলমানদের জন্য হারাম। 1 নাম্বার খাবার দিল শুকরের গোশত। বুঝেননি? কোরআনের ভাষায় বলা হয় খিনজির, আর আমরা যদি বাংলা ভাষায় বলি তাহলে শুকর। শুকরের গোশত তাদেরকে খাবারে দিবা। 2 নাম্বার খাবার হলো মদ। কি দিবা তাদেরকে? তাদেরকে মদ দিবা, শুকরের গোশত দিবা। হালাল না হারাম? আরেকটু জোরে বলেন। এদেরকে 2টা খাবার দিবা, মদ এবং শুকরের গোশত দিবা। ডাক্তার রিপোর্ট দিল এদের শরীরের মধ্যে কোনো শক্তি নাই, এখনই তারা মারা যাবে। 2 জন লোক পাঠিয়ে দেওয়া হলো শুকরের গোশত এবং মদ দিয়া। যেই 2টা লোক তারা জেলখানার ভিতরে ঢুকলো, মুসলমানরা শুকরের গোশত দেখা মদ দেখা 2টা লোককে গণদোলাই দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। আরেকটু জোরে করুন সুবহানাল্লাহ। বাদশার কাছে রিপোর্ট গেল, যারা শুকরের গোশত এবং মদ নিয়ে গিয়েছিল তাদেরকে গণদোলাই দিয়ে মুসলমানরা বিদায় করে দিয়েছে। বাদশা বলে, একটু আগে ডাক্তার রিপোর্ট দিল এদের নাকি শক্তি নাই, এরা মারা যাবে। এখন এদের এই শক্তি কোথায় থেকে আসলো? এই শক্তি কার শক্তি? যদি কেউ মনে করে আমার চেয়ে শক্তিশালী আর কেউ নাই, আল্লাহ বলে তোমার শক্তির চাইতে আমি আল্লাহ বহুত শক্তি পৃথিবীতে রেখে দিয়েছি। আমি আল্লাহর শক্তির কাছে কোনো শক্তি টিকবে না। আমি আল্লাহ ইচ্ছা করলে 5টা সেকেন্ডের ভিতরে তোমাদের সমস্ত শক্তিগুলো শেষ করে দিতে পারি। আল্লাহ বলে কি ভাবে না? কয় সেকেন্ড লাগবে? কয় সেকেন্ড? আজকে ভূমিকম্প কয় সেকেন্ড হয়েছে? কথা কয় না রে? কয় সেকেন্ড? কেউ বলে 7 সেকেন্ড, কেউ বলে 5 সেকেন্ড, কেউ বলে 6 সেকেন্ড। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের সমস্ত শক্তি শেষ করে দিতে আমি আল্লাহর 1টা সেকেন্ড সময়ও লাগবে না। তুমি চোখের পলকটা দিতে দেরি হবে, এরই মধ্যে দেখবে গোটা পৃথিবী শেষ হয়ে গেছে। সুতরাং শক্তির বাহাদুরি করিল না, টাকার বাহাদুরি করিল না। টাকা চিরজীবন মানুষের থাকে না, শক্তি আর ক্ষমতাও মানুষের পৃথিবীতে চিরজীবন থাকে না। বলেন কথা ঠিক কিনা? শক্তির বাহাদুরি করো, টাকার বাহাদুরি করো, ওলামা একরামদের সাথে বেয়াদবি করো, এই বেয়াদবি আল্লাহ বরদাস্ত করবে না। কারণ আল্লাহ নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা একরাম হলো নবীগণের ওয়ারিস। নবী নাই তো কি হয়েছে? নবী উত্তরসূরি আছে, তাদের সাথে যারা বেয়াদবি করবে তাদের পরিণতি খারাপ হবে, খারাপ হবে, খারাপ হবে। বলেন কথা ঠিক কিনা? জেলখানায় বন্দি করে রাখা হলো, একাধারে 7 দিন খাবার দিল, গণদোলাই দিয়ে 2টারে বিদায় করে দেওয়া হলো। বাদশা ডাক দিয়ে বলে এদের শক্তি নাই, তো এই শক্তি এখন কোথায় থেকে আসলো? এই শক্তি কার শক্তি? আর একটু জোরে বলেন কার শক্তি? বাদশা এবার তার সেনাবাহিনীদেরকে বললো, যাও
এদেরকে জেলখানায় বন্দি করে রেখা হবে না। 10 জনের জন্য 10টা বেড তৈরি করো, তৈল নিয়ে আসো, ডেক্সির মধ্যে তৈল দাও, লাকড়ি নিয়ে আসো, লাকড়ি দিয়ে তৈলগুলো গরম করো, এই সবগুলোকে তৈলের মধ্যে ছেড়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিব। পৃথিবী আমরা ইতিহাস শুনি সাহাবীদের, এখনো পৃথিবীতে এমন কিছু জেলখানা আছে যে জেলখানার মধ্যে মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে, এমন নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে যেটা আপনি জীবনে কল্পনাও করবেন না। এমন কিছু জেলখানা পৃথিবীতে এখনো আছে কিনা? না, এখনো এমন কিছু জেলখানা আছে যেখানে মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, উলঙ্গ অবস্থায় রেখে দিয়ে তাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আরে আমাদের দেশে তো এমন জেলখানা বানিয়েছিল কিছু জালেম শাসকরা, যারা আইনা ঘর বানিয়েছিল। এই আইনা ঘরের ভিতরে মানুষদেরকে, নিরপরাধ মানুষদেরকে 1 বছর নয় 2 বছর নয়, একাধারে 15 বছর 16 বছর তাদেরকে আইনা ঘরের ভিতরে রেখেছিল। বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা তাহলে দেখছি কয়টা তৈরি করলো? 10টা। কয়টা দেখছি? সাহাবী কয়জন? সাহাবী 10 জন দেখছি। এগুলো 10টা তৈল দিয়ে গরম করলো, লাকড়ি দিয়ে। বাদশা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, বলো ইসলাম ধর্ম ছাড়বা কিনা, নতুবা এখন এই তৈলের মধ্যে, জ্বলন্ত তৈলের মধ্যে ছেড়ে দিব। মুসলমানরা কোনদিন জালেম শাসকের কাছে মাথা নত করে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, বাদশা, ও বাদশা, তোমার তৈলকে ভয় পাই না, তোমার আগুনকে ভয় পাই না, একমাত্র ভয় পাই আল্লাহকে। তুমি তো আমার থেকে মাত্র একটা প্রাণ নিবা, একটা জীবন নিবা। এই জীবনের পরে আরো জীবন আছে, এই জীবনের পরে আল্লাহ আবার জীবিত করবে। আল্লাহর কাছে সকলের হিসাব দিতে হবে। তুমি যে জুলুম অত্যাচার করছো আমাদের উপরে, তৎসালিম করছো, এর জন্য আল্লাহর কাছে তোমাকেও জবাবদিহি করতে হবে। এই জালেম শাসকরা কি এই ঘটনাগুলো শুনে না? কিতাবের ঘটনাগুলো কি শুনে না? সূরাতুল বুরুজের তাফসীর কি জালেম শাসকরা শুনে না? সূরাতুল ফিলের তাফসীর কি জালেম শাসকরা শুনে না? শুনলে কি হবে? এদের যে আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তাদের কর্ণকুফুরের মধ্যে মোহর মাইরা দিয়েছে, এই ঘটনা শুনলেও বিশ্বাস করে না। আমার ভাইরা, বাদশা আবার 10 জন সাহাবীর মধ্যে থেকে একজন সাহাবীকে ধরে তৈলের মধ্যে ছেড়ে দিলেন। ওই সাহাবী দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। লিডার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাসূলের সাহাবী, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। বাদশা ডাক দিয়ে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, বুঝতে পেরেছি তোমার মনটা নরম হয়ে গেছে, তুমি এখন ইসলাম ধর্ম ছেড়ে দিবে। বলো আব্দুল্লাহ ইবনে হুযাফা আমাদের ধর্ম গ্রহণ করবে কিনা, ইসলাম ধর্ম ছাড়বে কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, বাদশা, ও বাদশা, তোমার এই তৈলের বয়ে, আগুনের বয়ে চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে না। তুমি মনে মনে ভাবতেছো তোমার এই তৈলের বয়ে, আগুনের বয়ে চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। না রে বাদশা, না, আমার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, আমি দেখতেছি আমার সাথী আগুনের মধ্যে জাহাজ দিতে দেরি হয়েছে, তৈলের মধ্যে পড়তে দেরি হয়েছে, কিন্তু আমার ওই সাথী তৈলটাকে আল্লাহ জান্নাতের বাগিচা বানাইতে দেরি হয় না। আমার মনে দুঃখ, আমার মনে কষ্ট, আমার মনে দুঃখ, আমার মনে দুঃখ হলো, আমার মনে কষ্ট হলো। আমি লিডার হয়ে, সেনাপতি হয়ে আমি আগে জান্নাতে যেতে পারলাম না, আমার সাথী হয়ে আমার আগে জান্নাতে চলে গেছে, এই জন্যই আমার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষে বড় আদর করে তোরে আমি বানাইলাম, তুই বুঝছ না আমি আল্লাহ তোরে কত আদর করে বানাইছি। 4টা জিনিস আমি আল্লাহ নিজের হাতে বানাইলাম, আর যা দেখো তোমাদের চোখের সামনে আছে কোনোটাই আমি নিজের হাতে বানাই নাই, সবগুলো আমি বলছি আর হয়ে গেছে, আমি বলি করছি। আমি বলছি কোন হয়ে গেছে, ভায়া কোন। আমি খালি বলছি সাগর হয়ে যা হয়ে গেছে, আমি বলছি পাহাড় হয়ে যা হয়ে গেছে, আমি বলছি আসমান হয়ে যা হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু 4টা জিনিস আমি আল্লাহ নিজের হাতে বানায়া দিছি।
জোরে কন্যা সুবহানাল্লাহ। চারটার আলোচনা করতে পারবো না, আমার সময় হলো 9টা পর্যন্ত। বাজে কয়টা? আমি তো তাফসীরে কিছুই না। এ ভাইরা আমার, তাহলে টাইম করে ব্যস্ত হই আসার আগ পর্যন্ত চলবো কি কোন চলবো? ব্যস্ত হলে যদি আসে 1 ঘন্টা পরে বুঝো আপনি 1 ঘন্টা চালাবেন, এরপরে আবার ইলিয়াসুর রহমান জিহাদি না দয়া করি, ইলিয়াসুর রহমান জিহাদি বলবে আমার যদি 9টার ভিতরে না দেওয়া হয় আমি যাবো গা। তখন কি করবেন? 9টার ভিতরে না দিলে আমি যাবো গা। ভাইরা আমার ভালো করে বুঝবেন, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিস বানাইলেন নিজের হাতে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কসমকে বলতেছি আমি আল্লাহ মানুষে এই জায়গাটা নিজের হাতে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ একটা মাত্র প্রাণ থেকে আমাকে বানাইলেন, আপনাকে বানাইলেন, সেই প্রাণটাকে আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। একটি মাত্র প্রাণ থেকে আল্লাহ আমাদেরকে বানাইলেন। সেই প্রাণটা কি? আমাদের বাবা হলো আদম, আমাদের বাবা ছিল জান্নাতে, আমাদের বাড়িও জান্নাতে, আমরা যাব জান্নাতে। কিছুদিনের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। দেখুন না সুবহানাল্লাহ। আমাদের বাবা জান্নাত থেকে আসছে, আল্লাহ মাটি দ্বারা আদম বানাইলেন, কিন্তু আমাদেরকে আল্লাহ কিভাবে বানাইলেন? মা বাবার মাধ্যমে নাপাক একটা পানি দ্বারা বানাইলেন। আল্লাহ কেন এটা নাপাক পানি দিয়ে আমাদেরকে বানাচ্ছেন? এইটারও একটা কারণ আছে কিনা নাই? আছে। আল্লাহ আদমরে বানাইলেন মাটি দ্বারা, আর আমাকে আপনাকে বানাইলেন নাপাক পানি দ্বারা। আল্লাহ আমাকে আপনাকে নাপাক পানি দ্বারা কেন বানায়, আর আদমকে আল্লাহ মাটি দ্বারা বানাইছে? সহিহ রাওয়ায়াত বলে দিয়ে যায়, আল্লাহ যখন ইচ্ছা করেন, ওয়াইসা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ যখন ইচ্ছা করে আল্লাহর খলিফা পৃথিবীতে পাঠাবে, আল্লাহর প্রতিনিধি পাঠাবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকিলো, আমার ফেরেশতারা, আমি আল্লাহ ইচ্ছা করলাম আমার প্রতিনিধি পৃথিবীতে পাঠাবো। আমি আল্লাহ মাটি দ্বারা আদম বানাবো, এই মাটির তৈরি মানুষকে আমি আল্লাহ পৃথিবীতে পাঠাবো। আল্লাহ পাঠাইলেন জিবরাইল, যাও 1 মুষ্টি মাটি নিয়ে আস। কয় মুষ্টি? 1 মুষ্টি মাটি নিয়ে আস। আপনাদের মাদ্রাসায় কিতাবটা আছে কিনা আমি জানি না, কিতাবটা আছে, কত আছে, কাঁধে গ্রন্থ আছে। 6ষ্ঠ শ্রেণীতে একটা কিতাব আছে, পারছে কিতাব, কিতাবটার নাম হলো পান্দেনামা। এই কিতাবটা মাদ্রাসায় পড়াই কিনা এখন জানি না। হামদে বেহর মোর খুদায়ে পাকেরা আকে ইমাতা দে মুস্তে খাকেরা। পান্দেনামার কিতাবের প্রথম নাম্বার শেখ, 1 মুষ্টি মাটি দ্বারা আদম বানাইলেন। কেমনে আল্লাহ আদম বানাইলেন? আল্লাহ কয়, জিবরাইল, কোরআন যেমন আল্লাহ যেমন 4খানা কিতাব বানাইলেন বড় বড়, এমন 4জন ফেরেশতা আল্লাহ বানাইলেন বড় বড়। একজন ফেরেশতার কাজ হলো ওহী নিয়ে আসা, আরেকজন ফেরেশতার কাজ হলো বৃষ্টি দেওয়া, আরেকজন ফেরেশতা বসে আছে সিংহের মধ্যে ফু দিবে, আরেকজন ফেরেশতাকে আল্লাহ নিয়োজিত করছে যে মাটি দ্বারা মানুষ বানাইলো, এই আদমের সন্তানগুলো রূহগুলো নেওয়ার জন্য আল্লাহ একজন ফেরেশতা বানাইছেন। এই ফেরেশতার নাম হলো মালাকুল মউত আজরাইল। আল্লাহ ইচ্ছা করলেন মানুষ বানাবে, জিবরাইল যাও 1 মুষ্টি মাটি নিয়ে। জিবরাইল আসলে 1 মুষ্টি মাটি নিয়ে। জিবরাইল কাল্লা বানাইছে, মাটি কে বানাইছে? জোরে বল না, কে বানাইছে? আল্লাহ। মাটি আল্লাহ বানাইছে, মাটি কান্দে। জিবরাইল মাটি নিতে পারে না, আল্লাহকে গিয়ে আল্লাহ, আমি তো মাটি আনতে পারি নাই, তুমি মাটি দ্বারা আদম বানাইবা, কিন্তু আমি তো মাটি আনতে পারি নাই। কেন পারো নাই? মাটি কান্দে, এই জন্য আনি নাই, মায়া লেগে গেছে। আল্লাহ কো, জিবরাইল পারে না, ইসরাফিল যাও। ইসরাফিলও ফিরে আসতে পারে না, মায়া লেগে গেছে। আল্লাহ কো, যাও মিকাইল, তুমি যাও। মিকাইলও ফিরে আসলো, মিকাইলেরও মায়া লেগে গেল, মিকাইল নিতে পারে না। আল্লাহ কো, আজরাইল, শেষ মুহূর্তে তুমি যাও। আজরাইল যায়, মাটি কান্দে। আজরাইল কো, মাটি রে, কাঁদলে কোনো কাজ হবে না রে মাটি, তোমারে বানাইছে আল্লাহ, আমারেও বানাইছে আল্লাহ, আমার আল্লাহর হুকুম, তোমার কাছ থেকে আমি 1 মুষ্টি মাটি নিয়ে যাব, কাঁদলে কোনো কাজ হবে না। তাফসীরের মধ্যে আসছে আজরাইল আলাইহিস সালাম 1 মুষ্টি মাটি নিলেন। 1 মুষ্টি মাটি 40 মণ মাটি। সুবহানাল্লাহ। আর কিছু রেকর্ড আছে? সুবহানাল্লাহ। 1 মুষ্টি মাটি দ্বারা আল্লাহ আদম বানাইলেন। আল্লাহ বলে দিয়েছেন, তোমার তো মায়া দয়া কম,
যেহেতু তুমি ওই মাটি নিয়ে আসছো, মায়া দেয়া যেহেতু কম, এই যে আদম বানাইতেছি, আদমের উসিলায় আদমের কোটি কোটি সন্তান আমি আল্লাহ পৃথিবীতে পাঠাবো। এদের ভিতরে আমি আল্লাহ রূহ দিব, আমি আল্লাহ তাদের ভিতরে আত্মা দিব। বলিব মিন আমরি রব্বি, রূহটা হলো আল্লাহর একটা আদেশ। আল্লাহ আদেশ করলে ভিতরে যায়, আল্লাহ আদেশ করলে ভিতর থেকে বের হয়ে যাও। এই আদমের সন্তানের ভিতরে আমি আল্লাহ রূহ দিব, আর তোমার কাজ হলো এই আদমের সন্তানগুলো রূহ তুমি নিয়ে আসবা। যেহেতু তোমার মায়া দেয়া নাই, আমি আল্লাহ তোমার নাম দেয়া দিলাম, উপাধি দেয়া দিলাম। তুমি শুধু আজরাইল না, আজকে থেকে তুমি মালাকুল মউত আজরাইল, তুমি হলো মৃত্যুর ফেরেশতা। কি ফেরেশতা? মৃত্যুর ফেরেশতা। তুই মানুষের ভিতর থেকে রূহ নিয়ে আসবা। এখন মানুষ মারা যায়, আজরাইল আল্লাহ মানুষ তো আমারে বকবো, আমারে বকা দিব, আজরাইল এত খারাপ, আমার ছেলে নিয়ে গেল, আজরাইল এত খারাপ, আমার আব্বারে নিয়ে গেল, আজরাইল এত খারাপ, আমার মেয়েরে নিয়ে গেল, আমার ছেলেটারে নিয়ে গেল, আমার মারে নিয়ে গেল। আল্লাহ ডাক দেখো আজরাইল, না না না, তোমার দোষ দিতে পারবে না। আমি আল্লাহ এমন সিস্টেম করে দিব, মানুষ বলবে অ্যাক্সিডেন্ট কইরা মারা গেছে, বাসের অ্যাক্সিডেন্ট কইরা মারা গেছে, মানুষ বলবে লিভার ক্যান্সার হয়ে মারা গেছে, মানুষ বলবে ব্রেন টিউমার হয়ে মারা গেছে, মানুষ বলবে পানির মধ্যে পইরা মারা গেছে। তোমার দোষ দিবে না, সবাই দোষ দিব বাসের টাকের জোরে। কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাঠাবে বানাইলেন মালাকুল মউত। এবার আল্লাহ মানুষ বানাইলেন। এখন আসেন আল্লাহ কেন এই মানুষের পরে সন্তানাদি আদমের সন্তানগুলো আল্লাহ কেন নাপাক পানি দ্বারা বানাচ্ছে? বানানোর পিছনে কারণ আছে কিনা? না, বহুত তাফসীর হয়ে গেছে। আল্লাহ তো আশরাফুল মাখলুকাত বানাইলেন কেন? ওই যা একটু যাই না। আল্লাহ বলেন, আমার ভাইরা মনোযোগ সহকারে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যে আমাদেরকে বানাইলেন নাপাক পানি দ্বারা, কেন আল্লাহ বানাইলেন? আল্লাহ কো আদমের সন্তানগুলো পৃথিবীতে যাইতে যেন বাহাদুরি না করতে পারে। আমি টাকার মালিক, আমি পৃথিবীর বাদশা, আমি বাংলাদেশের বাদশা, আমি ইন্ডাস্ট্রির মালিক, আমি হাজার হাজার কোটি টাকার মালিক। এই বাহাদুরি যেন না করতে পারে, ক্ষমতার বাহাদুরি যেন না করতে পারে, একজন যেন আরেকজনের সাথে বাহাদুরি না করতে পারে। আমি এত হাজার হাজার কোটি টাকার মালিক, আমার ক্ষমতা আছে, আমারে আছে, সে আছে। আল্লাহ কো তোমারেও বানাইছি, রিকশাওয়ালারে বানাইছি নাপাক পানি দ্বারা, আর তুমি বাদশা, তোমারেও বানাইছি নাপাক পানি দ্বারা। কেউ কাহারও সাথে বাহাদুরি করার কোনো সুযোগ না। যেটা কথা ঠিক কিনা? রিকশাওয়ালা নাপাক পানির তৈরি, প্রেসিডেন্টও নাপাক পানির তৈরি, প্রধানমন্ত্রী নাপাক পানির তৈরি, সব বানাইল আল্লাহ নাপাক পানি দ্বারা। কেন বানাইছে? যেন দুনিয়াতে বাহাদুরি না করতে পারে। সুবহানাল্লাহ। এই জায়গায় শেষ করে দেই, সামনে একটু আগাই। আল্লাহ আশরাফুল মাখলুকাত কেন বানাইলো আমাদেরকে? বানানোর কারণ হলো দুইটা, শুধুমাত্র একটা কারণ বললাম। আল্লাহ যে বানাইলেন উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হলো আল্লাহর গোলামি করবার, কারো গোলামি করব। দুই নম্বর, আল্লাহ বলেন তোমাকে আমি বানাইলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বানাইলাম, সব বানাইছি তোমার জন্য, তোমারে বানাইছি আমার জন্য। সুবহানাল্লাহ। কও فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহু আকবার। মানুষ ফেরেশতাদের চাইতে দামি, আবার এই মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট। কোন মানুষ ফেরেশতাদের চাইতে দামি? কোন দিকে যাইতাম তাফসীর লইয়া? মানুষ ফেরেশতাদের চাইতে দামি, আবার মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট। কোন মানুষ ফেরেশতাদের চাইতে দামি আর কোন মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট জানার দরকার আছে কিনা? না। আমি তো ফেরেশতাদের চাইতে দামি হতে চাই। আমি যদি ফেরেশতাদের চাইতে দামি হয়ে যায়, তাহলে আল্লাহ আমার জন্য দামি জায়গা রাখছে জান্নাত। আর আমি যদি কুকুরের চাইতে নিকৃষ্ট হই, তাহলে আল্লাহ আমার জন্য রাইখা দিয়েছে জাহান্নাম। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে আমি আল্লাহ ভালো কাজে জ্ঞান দিয়েছি, এরা শুধু আল্লাহর তাসবিহ আদায় করবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ফেরেশতাদের কাজ হলো খালি সুবহানাল্লাহ করবে। এরা শুধু আল্লাহর তাসবিহ আদায় করবে। এরা ভালো কাজের মজা বুঝে, কিন্তু খারাপ কাজের মজা তারা বুঝে না। এদের দ্বারা খারাপ কাজ হয় না। ফেরেশতারা নিষ্পাপ, এরা কোনো খারাপ কাজ করে না।
আল্লাহ ফেরেশতা সৃষ্টি করলেন আর ফেরেশতাদেরকে ভালো কাজের জ্ঞান দিলেন, খারাপ কাজের জ্ঞান আল্লাহ দেয় নাই। আল্লাহ কয় এমন প্রতিনিধি পৃথিবীতে পাঠাচ্ছি, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ এদেরকে ভালো কাজের জ্ঞানও দিছি, আবার আমি আল্লাহ তাদেরকে খারাপ কাজের জ্ঞানও দিছি। ভালো কাজের জ্ঞান পাইয়া যারা ভালো কাজ করবে এরা ফেরেশতাদের চাইতে দামি হয়ে যাবে, আর খারাপ কাজের মজা পাইয়া যারা খারাপ কাজ করবে এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যাবে। আল্লাহ ভালো কাজের জ্ঞান আমাদেরকে দিয়েছেন, খারাপ কাজের যে কি মজা এটাও বুঝি, ভালো কাজের যে কি মজা এটাও বুঝি। বুঝি কি বুঝি না? ভালো কাজের মজা বুঝি, খারাপ কাজের মজা বুঝি। ছোট্ট করে তাফসীরটা করে ফেলি। ভালো কাজের মজা কি? যারা ভালো কাজ করে, যারা আল্লাহওয়ালা, রাত যখন গভীর হয় 3টা বাজে অথবা যখন আযান দেয় তারা তখন ঘরে থাকতে পারে না, মাইকের আযান তাদের কেন আসতে দেরি হয়, এরা ভালো কাজের মজা বুঝে লাইছে, ভালো কাজের মজা দিলে বুঝে ফেলেছে, এই জন্য তারা ঘরে থাকতে পারে না, রাস্তাঘাটে থাকতে পারে না। এমনকি ইন্ডাস্ট্রিজের মধ্যে যদি চাকরি করে, এমনকি গার্মেন্টসের মধ্যে যদি চাকরি করে, যারা সুপারভাইজার থাকে তাদেরকে, ও সুপারভাইজার আমাকে একটু সুযোগ দাও, মসজিদে আযান দিয়েছে আমাকে একটু সুযোগ দাও, আমি যে আযানটা শোনার পরে থাকতে পারি না, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দিয়া দাও। আবার কিছু মানুষ আছে কুকুরের চাইতে নিকৃষ্ট। কুকুরের চাইতে নিকৃষ্ট কেনা? কুকুরের একটা স্বভাব আছে, কেউ মাইন্ড করেন না, কষ্ট নেন না। ওয়াজ মানি হলো নসিহত, ওয়াজ মানি হলো উপদেশ, ওয়াজ মানি হলো এখান থেকে কিছু আমল নিয়ে যাব, যে আমলগুলো আমার জীবনে বাস্তবায়ন করব। যেরকম না সুবহানাল্লাহ। আমার বাবা, তাহলে আসুন, কুকুরের চাইতে নিকৃষ্ট কারা? কুকুরের চাইতে নিকৃষ্ট তারা যারা কুকুরের মতো প্রস্রাব করে। কুকুর কিন্তু বৈশা বৈশা প্রস্রাব করে না, কুকুর কিন্তু দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে। সমাজের মধ্যে এমন কিছু যুবক আছে রে, যে যুবকগুলো কুকুরের মতো দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে, এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। কষ্ট পায়েন না, কষ্ট পায়েন না। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন মৃত্যুর পরে যখন কবরে রাখা হবে, সর্বপ্রথম কবরের মধ্যে যে কারণে শাস্তিরা দেওয়া হবে, সেই শাস্তিরা হলো যারা প্রস্রাব করার পরে টিলাকুলুক ব্যবহার করে না, প্রস্রাব করার পরে যারা পানি ব্যবহার করে না, অপবিত্র যারা থাকে, তাদেরকে কবরের মধ্যে সর্বপ্রথম শাস্তিরা দেওয়া হবে। এখন বুঝে থাকলে বলুন, টিলাকুলুক ব্যবহার করা দরকার আছে কিনা নাই? পানি ব্যবহার করা দরকার আছে কিনা নাই? শেষ করে দিচ্ছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা আয়াত চলছে, আরো 4টা আয়াত রয়েছে। এই 4টা আয়াত আজকে আর পারবো না, ব্যস্ত হয়ে আইসা গেছে। এখন এমন ব্যস্ত হয়ে যাবে, ব্যস্ততার কারণে সব মানুষ জান্নাতের বাগান ঢুকতে পারে। সুবহানাল্লাহ। আরেকটু যেরকম সুবহানাল্লাহ। আমার বাবা, তাহলে আসুন, মানুষ আশরাফুল মাখলুকাত হলো কেন? আল্লাহ নিজের হাতে 4টা জিনিস বানাইছে। কয়টা? একটা বললাম, একটা মানুষকে বানাইছে, আরো 3টা জিনিস আল্লাহ বানাইছে। ওইটা আজকে রাখলাম। আল্লাহ কেন আশরাফুল মাখলুকাত বানাইলো? বানানোর কারণ কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহর কোরআন বলছে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানানোর কারণ হলো 2টা। 1 নাম্বার, হে মানুষ, তুমি সৎ কাজের আদেশ করবে, আবার অসৎ কাজের নিষেধ করবে। তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। শুধু আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো, দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। শুধু এই কথা বললেই হবে না। তোমার চোখের সামনে যদি কেউ অপরাধ করে, তোমার চোখের সামনে যদি কেউ সুদ খায়, তোমার চোখের সামনে যদি কেউ ঘুষ খায়, তোমার চোখের সামনে যদি কেউ নেশা করে, তাহলে ওই অবস্থায় আল্লাহ নবী বলে তুমি তাকে বাধা দাও। পারলে হাত দ্বারা বাধা দাও, না পারলে মুখ দ্বারা বাধা দাও। তাও যদি না পারো, তাহলে তুমি অন্তর থেকে ঘৃণা করো। তবে শুনে রাখো, অন্তর থেকে ঘৃণা করাটা হলো দুর্বল ইমানের লক্ষণ। এই জন্য আমার ভাইরা, আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার কারণ কয়টা? 2টা। 1 নাম্বার সৎ কাজের আদেশ, 2 নাম্বার অসৎ কাজের নিষেধ। আমরা শুধু নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এই কথা বলবো না। যারা অন্যায় করে সমাজের মধ্যে, তাদেরকে বাধা প্রদান করব কি করব না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এই 4টা আয়াতের আংশিক তাফসীর করলাম।
দুইটা হাদিস দিছিলাম, গুরুত্বপূর্ণ দুইটা হাদিস, এমন দুইটা হাদিস দিছিলাম, সময় খুব স্বল্প, টাইম মেনটেন করতে হবে, দুটো হাদিসের আলোচনা করা যাবে না। আরেকটা বিষয় বলেছেন, আল্লাহ নিজের হাতে চারটা জিনিস বানাইছে, আল্লাহ মানুষ বানাইছে। কি বানাইছে? মানুষ বানাইছে। আরো তিনটা জিনিস বানাইছে। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছি, কথাগুলোর উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।